প্রশাসন এসে পিছনের 6টা মাইক বন্ধ করে দিয়েছে, কনসার্টের ডিস্টার্ব হবে। আমি বলেছি সব মাইক চালাও, কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না। আমরা সংঘাত চাই না, কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন। তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? গতকাল সিলেটে আলিয়া মাঠে প্রোগ্রাম ছিল, বুঝলেন? দিনে প্রোগ্রাম ছিল সিলেট কমলগঞ্জ। আমি যে ল্যান্ড করেছি আলিয়া মাঠে, রাতে প্রোগ্রাম ছিল তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে খাতমে নবুয়ত মহাসম্মেলন। কিন্তু পাশেই 2টা কনসার্ট, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিপিএল এর অনুষ্ঠান, গান বাজে, কিছু পাগল ছাগল আছে না, কিছু গায়ক, এরা গেছে, ওরা সেলিব্রিটি। আবার ঠিক পাশে দিচ্ছে জেলা প্রশাসক আরেক কনসার্ট, অথচ তাদের লজ্জাও হলো না, এত বড় প্রোগ্রাম আলিয়া মাঠে কনসার্ট হয় কেমন করে? একে তো চুরি, আবার সিনা জুড়ি। মাইক তো ছিল প্রচুর, ওরা ওদের কনসার্টে যেন আওয়াজ না যায়, পুলিশ এসে 6টা মাইক কেটে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ। আমি যে দেখি আলিয়া মাঠ কানায় কানায় পূর্ণ, লাখের কাছাকাছি মানুষ, যত যুবক স্টেডিয়াম ছেড়ে কনসার্ট ছেড়ে তাদের স্রোত ছিল আলিয়া মাঠে। তারপর আমি বললাম, কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট চালাবার দুঃসাহস কে দিয়েছে? মাইক চলবে, এবং মাইক সবগুলো আমি চালু করেছি আলহামদুলিল্লাহ। আজকে সিলেট থেকে আমার কাছে অনুমতি চাওয়া হয়েছে, সর্বদলীয় আলেম ওলামা একটা আন্দোলন করতে চেয়েছিল, আমি বলেছি না, ওরা তো হার মেনেছে, ঠিক না? আন্দোলনের দরকার নাই, আমরা তাদেরকে তওবার সুযোগ দিচ্ছি, কারণ এতে তৃতীয় পক্ষ আবার সুযোগ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে। তাহলে বোঝা যায় শয়তানের চালাচামুন্ডা একেবারে যায় নাই, ঘাপটি মেরে বসে আছে।